হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছ, এদিকে আলু আর এদিকে হচ্ছে কুমড়ো। এবারে আলু আর কুমড়োটাকে আর কি কেটে নেবো। তো দেখো, এদিকে হচ্ছে কুমড়ো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানে কুমড়োটাকে তোমার ওই চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি, আর আলুটাকে তোমার হচ্ছে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আজকের হচ্ছে বানাবো নিরামিষ, একদম ছিমছাম আর কি তোমার কুমড়ো আলুর তরকারি, যেটা রুটি বলো, লুচি বলো, পরোটা বলো, সব কিছুর সাথেই খাওয়া যায়, কোনো অসুবিধে নেই। তো এই ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো, কুমড়োটাকে ভালো করে জলে দিয়ে ধুয়ে নিলাম। তারপরে কুমড়োটা ধোয়া গেলে থালায় তুলে নিচ্ছি। এরপর আলুটাকে ভালো করে ধুয়ে নেবো। তো এই কুমড়োগুলোকে তুলে নিচ্ছি সব। তো এটা মেনলি আর কি তোমার আর কি সকালবেলা টিফিনে রুটির সাথে খাওয়া হবে বলেই এই কুমড়ো আলুর তরকারিটা করা হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো একদম নিরামিষ ছিমছাম, মানে কোনো সেভাবে তেল ঝাল কিছুই মশলাপাতি দেওয়া নেই, একদম ছিমছাম। জানো আমি যা রান্না শেয়ার করি সবই মোটামুটি কম মশলার উপরে করে থাকি। তো এদিকে দেখো, এবারে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো, ভালো লাগবে রুটি দিয়ে খেতে। রুটি বা পরোটা যাই বলো, যা কিছু দিয়ে খেতেই ভালো লাগবে। এবারে আলুগুলোকে ভালো করে আর কি ধুয়ে নিচ্ছি। আলুগুলোকে তো ডুমো ডুমো কেটেছি বললামই তোমাদের সাথে। তো এইদিকে দেখো, আমার আলু আর কুমড়ো মোটামুটি ধুয়ে নিয়ে হচ্ছে থালায় তোলা হয়ে গেছে। এবারে শুধু রান্না চাপাতে আর কি বাকি। তো কুমড়োটা মানে ছিল একটু, একদম টাটকা কুমড়ো যে মানে বাজার থেকে এনেই কাটা সেরকম না, কুমড়োটা ফ্রিজে ছিল। তো এখানে কড়াইতে তোমার হচ্ছে তেলেতে হচ্ছে তোমার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে তোমার ওই যে স্কোয়ার করা যে কুমড়োগুলোকে ভালো করে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। ছবি তুলতে গিয়ে দেখো কুমড়োগুলো একটু মানে বেশি আর কি ভাজা হয়ে গেছে। এই রান্না করার সময় ভিডিও করা না খুব চাপের, আশা করি তোমরাও জানো সেটা। এইদিকে কুমড়োগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে তোমার দেখো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। দেখো, এই হাইটা যেহেতু উঠছে বলে হচ্ছে ক্যামেরার স্ক্রিনটা আর কি তোমার ঝাপসা হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দিলাম দেখো জিরে গুঁড়ো, হলুদের পর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপরে হচ্ছে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো তোমরা না সিদ্ধ করলেও হয়, ছোটো ছোটো করে পিস কাটা যেহেতু, তো সিদ্ধ করে নিলে আরও তাড়াতাড়ি হবে বলে, ওই জন্য চটজলদি হয়ে যাবে বলে সেই জন্য আলুগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। এরপর দেখো স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে, আর তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। মোটামুটি এই নুন দেওয়া হচ্ছে, তারপরে মোটামুটি 4টে উপকরণে তোমার আর কি তরকারি মোটমাট রেডি হয়ে যাবে, মানে 4টে মশলা দিয়েই ব্যাস। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো, ভালো করে একটু কষে নিচ্ছি আলু আর কুমড়োটাকে। এরপর হচ্ছে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। তোমরা জানো সব কিছুতেই আমাদের একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো কুমড়োর একটা মিষ্টতা আর কি থাকেই, সেই জন্য বেশি চিনি দিলাম না, সামান্য পরিমাণ জাস্ট। যেহেতু কি বলবো, ঘটি মানুষ যেহেতু হচ্ছে একটু মিষ্টি মিষ্টি সব জিনিসই খেতে ভালো লাগে। এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে তোমার জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরেই দেখো জল দিয়ে দিচ্ছি। তারপরে একটু শুকনো হলেই ব্যাস রেডি আমার হচ্ছে কুমড়ো আলুর নিরামিষ তরকারি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি বড় ভিডিও না। আশা করি ভিডিওটা পুরো দেখবে, লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এইভাবে সব সময় পাশে থাকবে, ভালোবাসা দিয়ে যাবে। তোমাদের ভালোবাসা আমাদের খুবই প্রয়োজন এবং আমরাও তোমাদের সব সময় পাশে থাকবো। এইভাবে একে অপরের পাশে থাকবো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য সাথে।